চ্যানেলের মাধ্যমেই দেখেছি যে কমিশন আমাদের গাইডলাইন কিছু বলে দিয়েছেন যে 6টার পর থেকে কোনো বাইক চলবে না এবং সমস্ত দোকান বন্ধ রাখা হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেমতাবাদ বিধানসভা এবং হেমতাবাদ থানার একদম সীমান্ত এলাকায়। এখানে যথারীতি কমিশনের যারা কর্মী তারা আছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন, পুলিশের আধিকারিকরা আছেন। প্রত্যেকটি গাড়িকে কিন্তু দেখা হচ্ছে, চেক করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কোনো রকম কোনো অবৈধ কোনো কিছু আছে কিনা বা যেটা নির্বাচনে কোনো ক্ষতি করতে পারে এরকম কিছু আছে কিনা দেখা হচ্ছে। আমি ক্যামেরা যদি এই দিকটায় চলে আসে, এই রাস্তায় কিন্তু সোজা পেছন দিকে বালুরঘাট, এদিকে রায়গঞ্জ, আর এই নাকা চেকিংয়ের পরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ থানা। এই গুরুত্বপূর্ণ রাস্তা মোটরসাইকেল একের পর এক যাচ্ছে, সেই সমস্ত মোটরসাইকেলে কোনো রকম এনকোয়ারি কিন্তু আমরা হতে দেখলাম না। মোটরসাইকেলে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করছেন না। যারা মোটরসাইকেল করে যাচ্ছেন সেখানে অনেক ডবল রাইডিং আছে। এখানকার এসএসটি টিমের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলা হলো, তারাও যারা জানাচ্ছেন যে কোনো মোটরসাইকেল নিয়ে তাদের কাছে কোনো রকম সরকারি কোনো নির্দেশ এখনও এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই মোটরসাইকেলে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে না, তবে গাড়ি ঘোড়া কিন্তু নিয়ম মেনে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন তারা। আমার নাম দেবব্রত রায়, আমি এখানকার ম্যাজিস্ট্রেট ইনচার্জে আছি নাকা চেকিং পয়েন্টে। আচ্ছা, এই নাকা চেকিং পয়েন্টে আপনারা মূলত কী কী চেক করছেন? এই নাকা চেকিং পয়েন্টে আমরা প্রতিটা গাড়ির ব্যাগ, পিছনের ডিকি, সামনের ড্যাশবোর্ড প্রতিটাই চেক করা হচ্ছে, ফুল চেক করা হয়, তারপরেই ছাড়া হচ্ছে গাড়িকে। মোটরসাইকেলের নির্দেশিকা আমরা এখনও পাইনি, তবে আমরা খবরে আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি যে কমিশন আমাদের গাইডলাইন কিছু বলে দিয়েছেন যে 6টার পর থেকে কোনো বাইক চলবে না এবং সমস্ত দোকান বন্ধ রাখা হবে। দুটো থানার মধ্যে যদি বাইক যাতায়াত করে তাকে লিখিত থানার পারমিশন রাখতে হবে, এরকম আমরা জানি, কিন্তু আপনাদের সরকারি নির্দেশিকা আছে কি? না, এখনও অবধি আমরা কোনো সেই সরকারি নির্দেশিকা পাইনি। যা সরকারি নির্দেশিকা আছে সে অনুযায়ী কাজ করছি। আপনাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স বা অন্যান্য সবাই আছেন? হ্যাঁ, সেন্টার ফোর্স আছেন, আমাদের সঙ্গে একজন এসআই আছেন। সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে নাকা চেকিং পয়েন্ট দুটো থানার মাঝখানে, দুটো বিধানসভার মাঝখানে নাকা চেকিং পয়েন্টে কিন্তু সমস্ত কিছু মানা হলে পরেও মোটর সাইকেলে কোনো বিধিনিষেধ অন্ততপক্ষে জি24 ঘন্টার নজরে কিছু আসলো না। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর।